1 টাকা 6 গ্রামের এইচ মিন্টের কয়েনের কী দাম আছে আর বড় 1 টাকার কয়েনের এই কয়েনের মধ্যে কী দাম আছে এ রয়েছেন আমাদের কাছে দুজন ভদ্রলোক এসে তাদের পরিচয় নেব। সেই পরিচয় নেওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন 1985 সালের এইচ মিনি মার্কেট অর্থাৎ 5-এর তলে এইচ লেখা রয়েছে, ভালো করে দেখুন। কেমন দাদা, এইচ মানে হায়দ্রাবাদ নাম, এইচ মানে হিটন অ্যান্ড সন লিমিটেড অর্থাৎ ইউনাইটেড কিংডম। এই কয়েনটা ইংল্যান্ড থেকে কিন্তু 1985 সালে ভারত সরকার কিন্তু তৈরি করেছিল, অর্থাৎ 1985 সালে ভারতের প্রচুর পরিমাণে কয়েনের চাহিদা থাকায় ভারত সরকার কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল বিদেশ থেকে। এছাড়া বিদেশ থেকে অনেক কয়েন তৈরি করেছে। বিদেশ থেকে যে কয়েক জায়গা থেকে কয়েন তৈরি করেছে কয়েকটা জায়গার নাম শুনে নিন: ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, আফ্রিকা, রাশিয়া, কানাডা প্রভৃতি দেশ থেকে সরকার কিন্তু কয়েন তৈরি করেছিল। এছাড়া 1985 সালে যে কলকাতা মিন্ট থেকেও কিন্তু সরকার কিন্তু কয়েন তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। 90 সালের নয়ডা মিন্ট মানে কি, নিচে কিন্তু ডট থাকে, ভালো করে দেখুন। এটা হচ্ছে 1990 সালের নয়ডা মিন্টের 1 টাকার কয়েন। এখন 1990 সালের নয়ডা মিন্টের 1 টাকার কয়েন কি দামি নয়? এই কয়েনের মধ্যে কোন কয়েনটা, এই নয়ডা মিন্টের কোন কয়েনটা এই কয়েনের মধ্যে দামি, সেই কয়েন সম্পর্কে জানবো। সেই সম্পর্কে এখন ওই ভদ্রলোকের আমরা পরিচয় নিয়ে নিই যে ওনারা কত দূর থেকে এসেছেন আর কীভাবে এসেছেন। এখন ওনাদের একটু ইন্টারভিউ আমরা নিয়ে নিই। কয়েন বিক্রি করার জন্য আমার কাছে দুজন এসেছেন। চাচা, আপনি কোথা থেকে আসছেন? আমি তারকেশ্বর থেকে এসেছি। তারকেশ্বর থেকে আসছেন। আপনার নাম কি চাচা? আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ। বেশ, শেখ মোহাম্মদ। আর তোমার নাম? আমার নাম শেখ রমজান আলী। শেখ রমজান আলী। আমি ভিডিও করতে চাইছিলাম না, আপনি বললেন যে ভিডিও করুন, আপনি দেখাবেন আপনার লোকেদের। চাচা কে কি বলছিল আশপাশের লোকেরা, তাই তো? কি বলছিল চাচা? ওই তো ওখানে যাস নিস, কতটা হয়ে যাবি, কেটে নেবে, তাই তো? হ্যাঁ, কেটে নেবে। তবে দিয়ে এখন কি? হ্যাঁ, আমি খুব ভরসা করি আমি এসেছি। আসছেন। হ্যাঁ, আমি ভিডিও দেখে খুব ভালো লাগলো আমাকে। হ্যাঁ, তার জন্য আমি খুব ভরসা করি আমি এসেছি। আর এখানে এসে কি দেখবেন চাচা? এখানে খুবই ভালো, খুব ভালো তো? নিরাপত্তা খুব ভালো। নিরাপত্তা। আর আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে আসতে বলবেন তো? অবশ্যই তাদেরকে আসতে বলবো। বেশ চাচা, আপনি খুব ভালো লেগেছে যে আপনি এই ভিডিও আমি করতে চাইছিলাম, আপনি আমার ভিডিওটা করুন, ওদেরকে দেখাবেন এই ভিডিওটা, তাই তো? হ্যাঁ, বেশ ভালো লাগছে। আর কোনো টাকা পয়সা লাগে না তো চাচা? না, কোনো টাকা পয়সা লাগে না। কয়েন ও নোট বিক্রি করার জন্য যারা টাকা পয়সা দেয় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক। আর আপনি কি বলতে চাইছেন দর্শকদের? আপনি দর্শকদের চাচা এখানে আসতে বলছি আমি। আসতে বলছেন? যারা আছে তারা আসুক, এখানে এসে দেখে যান। ও চাচা, আপনি কি করেন? মুদিখানার দোকান নাকি? আমার মুদিখানা দোকান। বেশ, আমি আন্দাজে বললাম, তাও হয়ে গেল। আর তুমি কি করো? আমি অটো চালাই। অটো চালাতে? কোথায় চালান সেটা? আমার লোকনাথ স্টেশন থেকে 10 ভাড়া। ও, 10 ঘোড়া। বেশ, কত ভাড়া নেয়? কত ভাড়া পড়ে? ভাড়া বলতে গেলে ভাড়া কত করে? হ্যাঁ, ভাড়া 30 টাকা করে ভাড়া তো। ও 30 টাকা। রুটের গাড়ি। ও ও অটো, তাই তো? চাচা কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো। বেশ, আবার নেক্সট দিন আপনারা আসবেন। হ্যাঁ, আসবো, এখন অবশ্যই আসবো। এই চাচা এখন যে কয়েন নিয়ে আসছেন সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই ওরা কি ধরনের কয়েন নিয়ে আসছে। এটা হচ্ছে নয়ডা মিন্ট মানে কি দেখুন, এই কয়েনের মধ্যে এই যে 6 গ্রাম, এখন ওজনে 6 গ্রাম হবে এমন কোনো মানে নয়। এটা 5.85, 5.97, 5.96, 5.99 প্রভৃতি ওজন হয়ে থাকে, কারণ ধাতু ক্ষয় আপনারা জানেন। এটা কপার ও নিকেল এই দুটো ধাতু দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। এই কয়েনের মধ্যে 1988 নয়ডা মিন্টের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে নয়ডা মিন্ট মানে কি, ভালো করে দেখবেন, ডটটা কিন্তু খুব বড়, ভালো করে দেখুন আমার হাতে। এই যে একটা দেখুন আমার হাতে রয়েছে 1988, এটা কি নয়ডা? এইটা কিন্তু বোম্বাই মিন্টের, ভালো করে দেখুন। নয়ডা মিন্টের ডটটা কিন্তু খুব বড় করে হয়। আর 1988 নয়ডা বোম্বাই মিন্টের এটা কিন্তু ডায়মন্ড। আপনারা কি করেন, 1988 বোম্বাই মিন্টের অর্থাৎ ডায়মন্ড আঁকা এইটা নিয়ে এসে বলেন দাদা এই দেখুন আমি 1988 বোম্বাই মিন্টের কিন্তু 1 টাকার কয়েন নিয়ে এসেছি। আপনারা প্রায় 100 জনের মধ্যে 99 লোকই কিন্তু এটা করেন, আর এসে বলেন যে আমি কত টাকা পাবো। আর দেখুন 1988 বোম্বাই মিন্ট, এটা বোম্বাই মিন্ট। 1988 বোম্বাই মিন্টের দামি নয়, 1988 নয়ডা মিন্টের এই কয়েনটা দামি কিন্তু। ভালো করে দুটোকে পাশাপাশি রাখছি আমি, দেখুন পাশাপাশি দেখুন। এটা হচ্ছে বোম্বাই মানে ডায়মন্ড, আর এটা কিন্তু নয়ডা। ভালো করে দেখুন, এর ডটটা কিন্তু বড় রসগোল্লার মতন, আর এটা কিন্তু ছোট। এটা আর একটা জিনিস, দুটোরই হেড আলাদা হবে, দেখুন দুটোর হেড লায়ন, কারণ আলাদা হবে। দেখুন এইটা হচ্ছে 1988 বোম্বাই মিন্টের লায়ন, আর এটা হচ্ছে 1988 নয়ডার লায়ন। কিন্তু দুটো লায়ন কিন্তু সম্পূর্ণ আলাদা, আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। তাই আপনাদেরকে জানতে হবে যে 1988 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন কিন্তু
কমন ক্যাটাগরি কয়েন, এই কয়েনের কিন্তু দাম খুব কম, এটার দাম 3 টাকা প্রতি পিস পাবেন আপনি 1988 বোম্বাই মিন্টের। আর 1988 নয়ডা, এটা 300, 500, 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে, নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। রাম সীতা হনুমান লক্ষণ, এই দেখুন রাম সীতা লক্ষণ হনুমানের এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে এদিকে দেখি, দুদিকে কিন্তু একই জিনিস রয়েছে। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। ভালো করে শুনবেন, এগুলো হচ্ছে কিন্তু টোকেন, এগুলো সাধারণ পাবলিক সাথে তৈরি করছে। তারপরে এই যে একটা দেখুন রাধা কৃষ্ণের, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টোকেন। এখন আপনারা যদি বলেন এই টোকেনের কি দাম আছে, এই টোকেন আমরা কিন্তু কিনি না, বারবার বলছি এই রকম টোকেন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের কয়েন তৈরি করছিল সেই কয়েনগুলো একটু আপনাদের চট করে দেখিয়ে দিই। মনে করেন এই দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েন 1 রুপি ইন্ডিয়া 1919, এই যে এই কয়েনগুলো কিন্তু তৈরি করেছে জর্জ 15। এখন 1919 সালের এই কয়েনগুলোর দাম কী আছে দাদা, এইগুলোকে দাম 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। তাহলে একটা টাকাও কিন্তু আমরা পাই 1919। এগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন। আরও কিছু কয়েন আমরা দেখে দিই। তারপর দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রকম তামার কয়েন কিন্তু তৈরি করেছিল। ভালো করে দেখুন, এই রকম তামার কয়েন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেখা জর্জ 6 কিং, দেখুন জর্জ 6 কিংয়ের 1 কোয়ার্টার আনা 1940, দেখুন ভালো করে দেখুন। ইন্ডিয়া 1907, এইগুলো কিন্তু তৈরি করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভালো করে দেখুন। তারপরে জর্জ 5 কিংয়ের দেখুন একটা 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1936, এই কয়েনগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তৈরি করেছিল। তারপরে আর আপনাদেরকে বলছি এইচ মিন মার্কের, ভালো করে শুনবেন, এইচ মিন মার্কের কোনো প্রকার কয়েন কিন্তু দামি নয়। এইচ মিন মার্কের যত কয়েন আছে সবগুলো হচ্ছে কমন কয়েন, এর দাম 2 টাকা 3 টাকা প্রতি পিস। আর বড় 1 টাকার কয়েনের মধ্যে, বড় 1 টাকার ডাব্বু কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দামি, বড় 1 টাকার ডাব্বু কয়েনের মধ্যে এই কয়েনগুলো কিন্তু দামি নয়। ভালো করে শুনবেন, 1976 দেখাচ্ছি মানে এগুলো দামি নয়, এগুলো 3 টাকা 4 টাকা প্রতি পিস বিক্রি করে। তার মধ্যে এর মধ্যে রেয়ার ক্যাটাগরি কিছু কয়েন আছে, ভালো করে শুনবেন। সেই রেয়ার ক্যাটাগরি কয়েনের মধ্যে প্রথম হচ্ছে 1950, যার দাম আপনি 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি করতে। 1950 সালের 1 টাকার কয়েন, তার 1952 সালে 1 টাকার কয়েন, যেটা দামি রেয়ার ক্যাটাগরি কয়েন, এগুলো আপনি 5000, 10000, 15000, 20000, 30000 বিভিন্ন দাম আছে কিন্তু এগুলো পাবেন। তারপর আছে 1954, এগুলো 700, 800, 1200, 1500, 2000, 2000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হবে এখন বিভিন্ন কন্ডিশন। তার 1960 এগুলো 10000, 20000, 30000, 40000 টাকা কিন্তু বিক্রি হয় প্রতি পিস। 1970 এটাও কিন্তু আপনি 2000 টাকা থেকে 5000, 7000, 8000, 10000, 15000, 20000 টাকা কিন্তু পেতে পারেন। তারপরে 1972 সালে 1 টাকা কয়েন, এটা 10000 টাকা থেকে কিন্তু আপনি 1 লক্ষ টাকা। এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো বললাম এই কয়েনগুলো দামি। এখন আপনারা বলেন যদি আবার এই কয়েনের মধ্যে কোনগুলো দামি, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি এই কয়েনের মধ্যে কোনগুলো দামি। এটা হচ্ছে 6 গ্রাম কপার নিকেলের মধ্যে। তো দর্শকরা একটু ভালো করে শুনবেন, এই কয়েনের মধ্যে দামি কয়েনগুলো কোনগুলো দুটো বলে দিয়েছি। এর মধ্যে একটা আছে 1982, এই কয়েনের মধ্যে দেখুন এই যে 1982 সালের যে 1 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কয়েনটা কিন্তু দামি কয়েন, এই যে 1982, এটা 5000 টাকাতে কিন্তু আপনি 50,000 টাকা পেতে পারেন প্রতি পিস বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। তারপরে 1983 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম 10 লক্ষ টাকা থেকে কিন্তু 13 লক্ষ টাকা। এই যে 1983, তার নিচে কিন্তু স্টার বা তারা আঁকা রয়েছে। ক্ষেত্রে সাল এবং মিনমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন কিন্তু, কারণ যে সালটা বলছি আর যে মিনমার্ক বলছি সেই মিনমার্কটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই ভালো করে বুঝতে হবে কয়েনের ক্ষেত্রে। যে 1983 হায়দ্রাবাদ মিন্টের, আর আছে 1988 নয়ডা বলেছি, আর 1991 নয়ডা, এর দাম হচ্ছে 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা আপনি পেতে পারেন প্রতি পিস এখন বিভিন্ন কন্ডিশন দিয়ে। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু, প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা, আর আমার কোনো ছুটি নেই। আর আপনারা আমার কাছে আসবেন, এসে আপনাদের মূল্যবান কয়েন দেখাবেন, দামে বনিবন হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।